21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বার্তা দিয়েছিলেন যে আমার বিত্তবান না, বিবেকবান লোক চাই। আর এদিকে তারই এক এমএলএ বলছেন যে ৮০,০০০ টাকা ভাড়া পাই, পুকুর বাগান রয়েছে। কে বলছেন এই কথা? তিনি তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। তিনি বললেন যে আমার মেয়ে 3rd ডিভিশনে পাশ করে চাকরি পেয়েছে, আপনি দেখান কোথায় আছে। আমার 6 থেকে 7 বিঘা বাড়ি, আমার পুকুর আছে, বাগান আছে, আমার কি দরকার? কি বলছেন তপন চ্যাটার্জি, শোনাবো। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাবি কোথায় আছে। আমার কলকাতায় ফ্ল্যাট থাকলে দেখাবো তো। আমার বউ নেই, আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। আমার বিরাট জায়গায় বাড়ি, 6-7 বিঘে জায়গা, আমি ৮০,০০০ টাকা ঘর ভাড়া পাই। আমার পুকুর আছে, আমার বাগান আছে, সবকিছু আছে। আসলে কি হয়েছিল সেটাই এবার আপনাদেরকে বলি। বিধানসভার অন্দরে নারী নির্যাতনের ঘটনা নিয়ে তখন তুমুল হই হট্টগোল। নারীদের সম্মান করা হচ্ছে না, এই নিয়ে আলোচনা চাই বিজেপি। তবে আলোচনা তো হয়নি, বরং তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির সঙ্গে একটা অন্য মোড় নিল একটা বিষয়। এর জেরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলেন বিজেপির বিধায়করা। শুরু হয় বিক্ষোভ। বিরোধীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিধানসভা ছেড়ে বেরিয়ে আসেন, ঠিক সেই সময় তার দিকে ছুটে আসেন তৃণমূল বিধায়ক। বর্ধমান পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিকে উত্তেজিত হয়ে চলে আসেন। বিধানসভায় নাকি শুভেন্দু অধিকারীর গায়ে তিনি হাতও দেন, সেই অভিযোগও সামনে এসেছে। জানা যায় যে বিরোধী দলনেতার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন তিনি। গলার স্বরও ছিল উঁচু, রীতিমতন উত্তেজিত ছিলেন তিনি। এরপরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। শুভেন্দু অধিকারী নাকি তার মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেন, বলেন যে তার মেয়ে নাকি মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়েছে। তিনি এও বলেন তপন চ্যাটার্জির ফ্ল্যাট রয়েছে, আর তা নিয়েই অশান্তি শুরু। গন্ডগোলের সেই ভিডিও যেটা পোস্ট করেছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, সেই ভিডিও সত্যতা আপনাদেরকে আজ তাক বাংলা যাচাই করেনি, সেই ভিডিও দেখাবো। বলুন, শুনুন। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। তপন চ্যাটার্জি কি বলছেন শোনাবো আপনাদের। মেয়ে মাধ্যমিকে হাই 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই 1st ডিভিশন, গ্র্যাজুয়েশন ভালো নাম্বার, MA, ডবল MA, বিএড করা আছে, ডিএড করা আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর MLA তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি MLA-রা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি MLA যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে, চলবে।
রেকর্ড করুন কি হবে রেকর্ড করুন কি হবে রেকর্ড করে রেকর্ড করুন রেকর্ড করার পর কথা আর রেকর্ড করুন রেকর্ড করুন বলুন বলুন যেটা বলছেন আরে বলুন আপনি যেটা বললাম তো বলুন বলা চাপে বলুন শুনুন রেকর্ড আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে হ্যাঁ চাকরি পেয়েছে তুমি তো মেয়ে পাস করতে মেয়ে কমলে পাস করেছে চিটিং বাদ কোথাকার তোমার নামে রেকর্ড করুন কি হবে বিধানসভায় বিবৃতি দিতে হবে। অন্যদিকে বিধায়ক তপন চট্টোপাধ্যায় আরো কি বলছেন শোনাবো আপনাদের। বহু লোক ছিল। আমি প্রথম জিজ্ঞেস করলাম আমার চাবি দুটো দেন। আপনি আমার বাড়ির দূরে 500 মিটারের মাথায় মিটিং করে বাড়ির সামনে অব্দি চোখ দিয়েছিলেন আপনার দলের থেকে। দিয়ে আপনি বলেছিলেন আমার অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। ও যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো আবার, আমি জানিয়ে অধ্যক্ষকে তো আমি জানিয়েছি, অধ্যক্ষকে তো আমার জানানোই আছে। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল না। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বার্তা দিয়েছিলেন যে তিনি বিত্তবান নন, বিবেকবান মানুষ চান। আর তারই এমএলএ বলছেন যে তার প্রচুর টাকা তিনি ভাড়া পান, পুকুর রয়েছে, বাগান রয়েছে। তিনি তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি, তিনি বললেন যে তার মেয়ে 3rd ডিভিশন পেয়ে পাশ করে চাকরি পেয়েছে। শুভেন্দু অধিকারী কোথা থেকে বিষয়টা জানতে পারছেন? তিনি বলছেন যে তার 6 থেকে 7 বিঘা জায়গায় বাড়ি আছে, পুকুর আছে, বাগান আছে, তার এসবের কি দরকার? শোনাবো সেই কথাও। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাবি কোথায় আছে। আমার কলকাতায় ফ্ল্যাট থাকলে দেখাবো তো। আমার বউ নেই, আমার ছেলে নেই, একটা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। আমার বিরাট জায়গায় বাড়ি, 6-7 বিঘে জায়গা, আমি 80,000 টাকা ঘর ভাড়া পাই। আমার পুকুর আছে, আমার বাগান আছে, সবকিছু আছে, তো আমার কি দরকার? বিধানসভার অন্দরে সেই সময় নারী নির্যাতন নিয়ে তুমুল হইহট্টগোল চলছে। নারীদের সম্মান করা হচ্ছে না, এই নিয়ে বিজেপি আলোচনা চায়। তবে আলোচনা তো হয়নি, উপরন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তপন চ্যাটার্জি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই ভিডিও পোস্ট করেছেন বিজেপি বিধায়কই। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।